স্বাধীনতাটা রয়েছে কিনা বাই চয়েস, আমরা তো বাই বর্ন মুসলমান, কিন্তু অনেক প্রশ্ন উঠছে প্রগতিশীল সমাজ থেকে বা ইয়ে থেকে যে বাই চয়েস কোনো ধরনের যখন ধর্ম পরিবর্তন বা গ্রহণ করা হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কোথায়? আপনারা কিছু কিছু ক্ষেত্রে কঠোর হয়ে যান বা সেখানেও বা মানুষের স্বাধীনতা বাই চয়েস ধর্ম পরিবর্তন করার স্বাধীনতা কতটুকু রয়েছে আমাদের দেশের মতো দেশে, সেখানে আপনি এটাকে কিভাবে দেখেন ইসলামিক আলোকে? জনাব শাহরিয়ার কবির, আপনি বলতে হবে। না, যেটা বলছেন উনি ধর্মনিরপেক্ষতা নিয়ে, হ্যাঁ, ধর্মনিরপেক্ষতার অনেকগুলো সংজ্ঞা আছে। আমি আপনাকে শুরু থেকে বারবার বলছি যে আজকে যে বিতর্কটা তুলেছেন এটা বাংলাদেশের সংবিধান বুঝতে গেলে আপনাকে বঙ্গবন্ধুর 4 নভেম্বরের 72 সালে 4 নভেম্বরে গণপরিষদে যে ভাষণটি দিয়েছেন যেখানে তিনি ব্যাখ্যা করেছেন 4 মূলনীতিকে, এবং সেইটা আপনাকে পড়তে হবে। সেটা না পড়ে অক্সফোর্ড ডিকশনারিতে কি বলেছে, কোন ডিকশনারিতে কি বলেছে এটা দিয়ে বুঝবে না। বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতা বলতে কি বুঝিয়েছে বাংলাদেশের প্রেক্ষিতে সেটা আপনাকে বুঝতে হবে। প্রথমত আমি এটা আমার বহু লেখাতে বলেছি, আমার অন্তত 1 ডজনের উপর বই আছে সংবিধান এবং এগুলো নিয়ে, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন নিয়ে। আমি সেখানে পরিষ্কার বলেছি বাংলাদেশের এই যে সংবিধানের 4 মূলনীতির মধ্যে 3টে মূলনীতির ব্যাপারে বঙ্গবন্ধু নতুন সংজ্ঞা দিয়েছে। বঙ্গবন্ধুর গণতন্ত্রের সংজ্ঞা এটা কিন্তু আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্রের সংজ্ঞা নয়, স্টেট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এটা নয়। বঙ্গবন্ধু পরিষ্কারভাবে বলেছেন আমি শোষিতের গণতন্ত্র কায়েম করতে চাই। শোষিতের গণতন্ত্র বলে পশ্চিমের গণতন্ত্রে আপনি কোনো সংজ্ঞা পাবেন না। এটা পশ্চিমের গণতন্ত্র নয়, এটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, যে গণতন্ত্রের স্বপ্ন বঙ্গবন্ধু তার বিভিন্ন রচনাবলিতে লিখেছেন। বাংলাদেশ হওয়ার বহু আগে থেকে 52 সাল থেকে তিনি তার বিভিন্ন ভাষণে বলেছেন। একইভাবে সমাজতন্ত্র তিনি সম্পর্কেও একই কথা বলেছেন। আমি কমিউনিস্ট নই, আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি। আব্বাসী সাহেব যথার্থভাবে বলেছেন বঙ্গবন্ধু ব্যক্তিগত জীবনে অত্যন্ত ধর্মপরায়ণ একজন মানুষ ছিলেন। তার আত্মজীবনীতেও আছে, সেটা কারাগারে রোজ নাম করতে হতো, 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং ইসলামের বিধিবিধান সবকিছু তিনি মেনে চলতেন। তৃতীয়ত যেটা হচ্ছে সমাজতন্ত্রের ব্যাপারে তিনি পরিষ্কার বলেছেন, না ধর্মনিরপেক্ষতা বিশেষ করে ধর্মনিরপেক্ষতার ব্যাপারে আমার ছবিতে পোর্ট্রেট অফ জিহাদ ছবিতে আবুল আলা মওদুদির পুত্র হায়দার ফারুক মওদুদি, তাকে পাকিস্তানের সবাই একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হিসেবে জানেন এবং মওদুদির আদর্শের রাজনীতির তিনি কট্টর সমালোচক। তো তিনি তার পিতাকে একদম মোনাফেকি বলেছেন আমার ছবিতে, এবং কতগুলো উদাহরণ দিয়ে বলেছেন যে আমার পিতা সবাইকে বলতে তাকে মাদ্রাসায় পড়ো, তার 9 ছেলে মেয়েকে তিনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছেন। তো এবং তিনি রাজনীতিটাকে সবসময় বাড়িতে ঢোকার আগে বাইরে রেখে আসতেন, যেমন করে ড্রাগ পেডলাররা যেমন করে। এই মওদুদির পুত্র হায়দার ফারুক মওদুদি আমাদের এখানে এসেছিলেন, খুবই লিবারেল একজন ইসলামিক স্কলার। আমাদের সম্মেলনে তিনি পরিষ্কারভাবে বলেছিলেন জামাত ইসলামীর সমালোচনা করতে গিয়ে তিনি যেটা বলেছেন যে ধর্মনিরপেক্ষতাকে আমাদের দেশে, বিশেষ করে মুসলমান প্রধান দেশে, বিকৃতভাবে এটাকে ব্যাখ্যা করা হচ্ছে বা সংজ্ঞা নির্ধারণ করা হচ্ছে। যেমন আরবিতে ধর্মনিরপেক্ষতা, আপনি গুগল খুলে দেখুন, ধর্মনিরপেক্ষতার আরবি শব্দ হচ্ছে দুনিয়াই, যেটা যথার্থভাবে আব্বাসী সাহেব বলেছেন ইহজাগতিকতা। এবং ফ্রান্সে আপনি দেখুন ধর্মনিরপেক্ষতা অনেকটা হচ্ছে নাস্তিকতা সমার্থক, কারণ সেখানে বলছে ফ্রান্সে কোনো পাবলিক প্লেসে রিলিজিয়াস কোনো সাইন থাকতে পারবে না, যেমন সেটা খ্রিস্টান প্রধান দেশ, কিন্তু আপনি ক্রস কোনো স্কুলে, পাবলিক স্কুলে ক্রস ঝোলাতে পারবে না, সেটা তাদের কনস্টিটিউশনের বিরুদ্ধে যায়। উর্দু ডিকশনারিতে আরো এক্সট্রিম ভাবে করা হয়েছে। বাবাই উর্দু যখন উর্দু ডিকশনারিতে সেকুলারিজম উর্দু করেছেন লাদিনী, লাদিনী অর্থ হচ্ছে ধর্মহীনতা। সুতরাং ধর্মনিরপেক্ষতার বিভিন্ন ব্যাখ্যা পশ্চিমে আছে এবং অ্যারাবিক ওয়ার্ডে আছে, উর্দুতে আছে, উর্দু ভাষায় আছে, ফার্সি ভাষাতে আছে, কিন্তু বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার একটা নতুন সংজ্ঞা দিয়েছেন, যেটা নিয়ে তখন বাম বুদ্ধিজীবীরা সমালোচনাও করেছিলেন, সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দীন উমরেরা। তারা বলেছিলেন সেকুলারিজমের বাংলা হবে ইহজাগতিকতা, বঙ্গবন্ধু ভুলভাবে এটা ধর্মনিরপেক্ষতা করেছেন। আমার জবাব হচ্ছে বঙ্গবন্ধু জেনে বুঝে সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা করেছেন, কারণ বঙ্গবন্ধু ওই ইহজাগতিকতায় বিশ্বাস করেন না যেটা কমিউনিস্ট বা নাস্তিকরা যেটা করে। বঙ্গবন্ধু কমিউনিস্টও ছিলেন না, তিনি নাস্তিকও ছিলেন না, তিনি পুরোপুরি আস্তিক ছিলেন। ধর্ম তিনি বিশ্বাস করতেন, তিনি তার কন্যা সবাই ধর্মে বিশ্বাস করে। কিন্তু ধর্মকে রাজনীতি থেকে পৃথক রাখতে হবে, এইটা ভাষণে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন এবং 72-এর সংবিধানে সেটা রাখা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর এগুলো সংবিধানের, আমি বললাম যে পাকিস্তানিকরণ গুলো হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার পরে, তার আগে নয়।
এখন তার কন্যা ফিরে আসার পর 4 মূলনীতি ফিরে এসছে, কিন্তু 4 মূলনীতির ব্যাপারে বলা হচ্ছে আমি গোটা সংবিধানের সমালোচনার কথা কখনো বলিনি। আমি বলেছি সংবিধানে রাষ্ট্রের 4 মূলনীতির বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, কারণ এটা সংবিধান বলে দিচ্ছে। 4 মূলনীতির পরিপন্থী কোনো আইন কোথাও কিছু থাকতে পারবে না। আমাদের এখনো শরিয়া আইন নয়, এখানে সেকুলার আইন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, যদিও জামাত, হেফাজত, খেলাফত এরা সবাই শরিয়া আইন কায়েম করবার কথা বলছে, ব্লাসফেমি আইন কায়েম করার কথা বলছে, এবং ভিন্ন মত ভিন্ন ধর্মের সবার বিরুদ্ধে তারা বিষোদ্গার করতে দেখি এরা সহ্য করা হবে না, থাকবে না। ওয়াজগুলো শুনলে আপনি বুঝবেন। আমার কথা খুব পরিষ্কার যে ধর্ম একটা আধ্যাত্মিক ব্যাপার। আপনি যখনই বলবেন যে কি ধর্ম এটা রাজনৈতিক ব্যাপার, তখনই বিভেদ আসবে। উদাহরণ দিয়ে বলি আপনাকে, এটা আপনাকে একটু বুঝতে হবে। 52 সালে যখন পাকিস্তানে কাদিয়ানি দাঙ্গা হলো, মওদুদির নির্দেশে কাদিয়ানি মাসালা যখন লিখলেন, প্রচুর কাদিয়ানিকে সেখানে হত্যা করা হলো। বলা হলো কাদিয়ানিরা মুসলমান নয়, এদেরকে হত্যা করতে হবে। এবং সে কাদিয়ানি দাঙ্গার পরে লাহোরে পাকিস্তানে একটা সামরিক আদালত একটা কমিশন গঠন করেছিল। প্রথমে আদালত করা হয়েছিল, পরে কমিশন হয়েছে, জাস্টিস মুনির কমিশন এটার নাম ছিল। জাস্টিস মুনিরের নেতৃত্বে একটা কমিশন করা হয়েছিল। এই কমিশন পাকিস্তানের 15 জন ইসলামিক স্কলারকে এবং ধর্মীয় রাজনৈতিক দলের নেতাকে, যেসব ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী এবং নেজামি ইসলামী তখন ছিল, এদেরকে ডেকেছিলেন এবং তারা কতগুলো প্রশ্ন করেছিলেন। এই মুনির কমিশনের রিপোর্টটা আমি মনে করি একটা যুগান্তকারী বক্তব্য, যেটা হচ্ছে কেন একটা রাষ্ট্র ধর্মের ভিত্তিতে হতে পারে না। সেখানে মুনির কমিশন 4টা প্রশ্ন করেছিল প্রধান ইস্যুতে। একটা হচ্ছে ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, এবং সেইখানে তারা বলছেন যে 15 জনের মধ্যে 15 জন 15টা ব্যাখ্যা দিয়েছেন ইসলাম এবং মুসলমানের। তারপর কতগুলো প্রশ্ন তারা করছেন, যেমন জামাত ইসলামীকে বলেছেন যে আচ্ছা আপনারা তো ইসলামী হুকুমতে বিশ্বাস করেন, কারণ দেশের অধিকাংশ মানুষ হচ্ছে মুসলমান, তাদের অনুযায়ী শরিয়া আইন অনুযায়ী চলবে। তো ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ তো হচ্ছে হিন্দু, তারা যদি এখন মনুর রাজত্বে বিশ্বাস করে, মনুর সংবিধানে বিশ্বাস করে, হিন্দু আইনে ভারত চলবে, আপনি কি সেটা মেনে নেবেন? তিনি বললেন যে ওটা ভারতের ব্যাপার, আমাদের ওখানে কিছু বলার। ওকে, একটা সেকেন্ড সেটা হচ্ছে, এখন ধরুন ভারত পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ হলো, এখন সেখানে ভারতের মুসলমানদের দায়িত্বটা কি হবে? না, প্রথমে বলে যে পাকিস্তানের হিন্দুদের দায়িত্বটা কি হবে, এখানে তো হিন্দুরা আছে। উনি বললেন না, নিশ্চয়ই ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে হিন্দুদেরকে অবশ্যই পাকিস্তানকে সমর্থন করতে হবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তারপর বললেন এবার আসুন সেখানে ভারতের মুসলমানদের দায়িত্বটা কি হবে। তারা পরিষ্কার বললেন যে ভারতের মুসলমানদের দায়িত্ব হচ্ছে পাকিস্তানের পক্ষে, ইসলামের পক্ষে লড়াই করা, তার নিজের দেশের বিরুদ্ধে। তো এরপরে তারা আরো অনেকগুলো এই ধরনের অসঙ্গতিপূর্ণ প্রশ্ন করেছেন এবং তারপর বললেন যে কি যে কে মুসলিম কে মুসলিম নয় এটা নির্ধারণ করার দায়িত্ব সংবিধান সরকারকে দেয়নি। এটা যদি করতে হয় তাহলে এখানে হানাহানি, সংঘাত, সংঘর্ষ এটা চলতেই থাকবে। সুতরাং ওই যে কাদিয়ানীদেরকে তখন যত মুসলমান অমুসলিম ঘোষণার দাবি করেছিল, তখন তারা বলেছিলেন এটা রাষ্ট্রের এখতিয়ার নয়, এটা ধর্মের এখতিয়ার, এবং ইসলামেও আছে মোহাম্মদের উম্মতদের মধ্যে এতগুলো ভাগ হবে, কতগুলো 73টা ভাগ হবে, এবং তারা কি কোথায় কি যাবে, বেহেশতে যাবে না দোজখে যাবে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। ইসলামের এগুলো ভাগ নিয়ে তিনি যেমন বলেন, মদদি নিয়ে তাদের মধ্যে আলেমদের মধ্যে দ্বিমত আছে, খেলাফত নিয়ে দ্বিমত থাকতে পারে, মদদিরা বিশ্বাস করেন, জামাত বিশ্বাস করে তারা গণতান্ত্রিক ভাবে ক্ষমতা যাবে, যে মদদি গণতন্ত্রকে একসময় কুফরি মতবাদ বলেছিলেন, নির্বাচনকে তিনি শিকারী কুকুরের দৌড় বলেছিলেন, পরে তারা আবার নারী নেতৃত্বকে হারাম বলেছিলেন, এগুলো পরে সবই তারা মেনে নিয়েছে। এইটা যদি রাজনীতিকে যদি আপনি নিয়ে আসেন, ধর্মকে যদি রাজনীতিতে নিয়ে আসেন, তাহলে এই যে বিভক্তিগুলো, এই বিভক্তিগুলো কিন্তু আপনাকে টুকরো টুকরো করে দেবে। পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, ইরাকের দিকে তাকিয়ে দেখুন, আল কায়দা আইসিস কি করেছে, তারা তো যা করেছে ইসলামের নামে কিন্তু করেছে। জনাব শাহরিয়ার কবির, আমার এখানে একটা প্রশ্ন আছে আপনার কাছে, আপনি কি মনে করেন ভারত ধর্মনিরপেক্ষ? ভারত সাংবিধানিক ভাবে ধর্মনিরপেক্ষ, কিন্তু বর্তমানে ভারত যেটা করছে এটাকে মোটেই ধর্মনিরপেক্ষ বলা যাবে না। ওকে, সেখানে ধর্মনিরপেক্ষতার আসন্ন এখানকার জড়াজড়ি দিয়েছে। সেখানকার যে ধর্মীয় জনগোষ্ঠী রয়েছে সেখানে কি উগ্র পন্থা রয়েছে কিনা আপনি কি মনে করেন? অবশ্যই আছে, এবং সেখানে তো তার বিরুদ্ধে লড়াই করতে হবে। সেখানকার হিন্দুদের প্রধান দায়িত্ব হচ্ছে সেকুলারিজমে, যেসব হিন্দুরা বিশ্বাস করেন সেখানকার সংখ্যালঘিষ্ঠ মুসলমানদের প্রতিষ্ঠান এবং রক্ষার দায়িত্ব তাদের। হিন্দু মৌলবাদের যে উত্থান হয়েছে বর্তমানে, সেটাকে আপনি কতটুকু বিশ্বাস করেন, এবং সেই হিন্দু মৌলবাদের সর্বশক্তির সহায়তা নিয়ে বর্তমানে বিজেপি সরকার অধীন রয়েছেন? আমি এটা কখনো অস্বীকার করছি না, আমি মানা করলাম কখন? এটা ভারত জি, কেন বলছেন? সারা বিশ্বব্যাপী এখন মৌলবাদের ধর্মের নামে
উন্মাদনা হচ্ছে, ভারতে না, হিন্দু ধর্মের নামে সাউন্ড হচ্ছে, পাশে সাউন্ডটা বেশি মায়ানমারে আমাদের মুসলিম ধর্ম নিয়ে কেন হচ্ছে সেটাই প্রশ্ন আর কি। কে বলছে, কে মুসলিম নিয়ে কথা বলছে? আমি মায়ানমারে যখন বুদ্ধিস্ট মংকরা যখন মুসলিম নিধন নিয়ে কথা বলছে, সবচেয়ে বেশি রোহিঙ্গাদের ব্যাপারে নির্মূল কমিটি কথা বলেছে, আমাদের সংগঠন কথা বলেছে। আমরা কমিশন গঠন করেছি, আন্তর্জাতিক সেমিনার অন্তত কয়েক ডজন ইন্টারন্যাশনাল সেমিনার করেছি যে বার্মাতে বুদ্ধিস্ট মংকদের একটা গোষ্ঠী, আমি গোটা বৌদ্ধ ধর্মকে বলবো না, মংকরা, আমি কখনো ইসলাম ধর্ম বলছি না, হিন্দু ধর্ম বলছি না, কিছু ধর্ম ব্যবসায়ী জি রাজনৈতিক মতলবে ধর্মকে ব্যবহার করছে, ইহুদি ধর্মের নামে যেমন করছে, হিন্দু ধর্মের নামে হচ্ছে, ইসলাম ধর্মের নামে হচ্ছে, খ্রিস্টান ধর্মের নামে হচ্ছে, এমনকি সবচেয়ে শান্তির ধর্ম যেটা বলা হয় বৌদ্ধ ধর্ম, সেই নামেও কিন্তু হচ্ছে। ভারত বার্মাতে হচ্ছে, সিলনে হচ্ছে, এগুলো আমরা দেখছি। সারা বিশ্বব্যাপী দক্ষিণ পন্থার এই তাণ্ডব কিন্তু গুলো এই আমরা দেখছি। হিন্দু সেই জন্যই আমরা বলছি হিন্দু ধর্মকে, মৌলবাদের কথাটা শেষ করতে দিন, হিন্দু আমি যেটা মৌলবাদের বলতে চাইছি, প্লিজ প্লিজ। আমি কোনো মৌলবাদকে সাপোর্ট করি না, এমনকি নাস্তিকরাও যখন মৌলবাদীদের ভাষায় কথা বলে সেই নাস্তিকতাকেও আমি সমর্থন করি না। আমার কথা হচ্ছে বিশ্বে আস্তিক আছে, নাস্তিক আছে, 600 কোটি মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাস করে, 100 কোটি মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না। এই পৃথিবীতে সব মানুষের সমান অধিকার মর্যাদা নিয়ে বাস করবার অধিকার আছে। এইটাকে আপনি যে ধর্মের নামে দিন না কেন, আপনার কাছে ধর্মের আবারও নামে আসছি আপনি জনাব মানুষের কানিয়ার কবির জি। বিভক্তি করতে পারবেন না। জি, আপনার কাছে আবারও আসছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, বলবেন দয়া করে। আপনার কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই, আমার কাছে অনেকগুলি প্রশ্ন রয়েছে, কিন্তু আপনাকে ছোট করে প্রশ্নগুলো বলছি। জনাব জনাব এনায়েতুল্লাহ আব্বাসী, যে কোরআনের রাজনীতি সম্পর্কে কোনো আয়াত রয়েছে কিনা কোরআনে, এই নাম্বার ওয়ান। জি, ইতিমধ্যেই রাজনীতির ব্যাপারে কয়েকটি আয়াত এবং সহিহ হাদিস শুনিয়েছি। হ্যাঁ, এটা এখন বলবেন। এখন তারপর ধর্মনিরপেক্ষতা মানে কি, ধর্মহীনতা নয়, এটা কতটুকু ঠিক? কিছু বুদ্ধিজীবী বলে থাকে ইসলামের প্রথম ব্যাখ্যা প্রথম বাংলাদেশের প্রথম আলেমদের। আমি উত্তর দিচ্ছি। না, তিনি আপনি দিয়েন, একসাথে দিয়েন। আমি কিছু ইসলামের ব্যাখ্যা কি বাংলাদেশি আলেমদের কাছ থেকে নিব ইসলামের নাকি? ব্যাখ্যা না সাগর, কথা হচ্ছে সাগর, আপনি প্রশ্নটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমি ইসলামের ব্যাখ্যা শুনতে চাইছি না, আমি শুনতে চাইছি বঙ্গবন্ধু সেকুলারিজম সম্পর্কে সংবিধানে কি বলেছে। পরে প্রথম বাক্যটি হচ্ছে ধর্ম হ্যাঁ, নিরপেক্ষতা এটা মানে ধর্ম। আপনারটা বলবে। আপ- হ্যাঁ, আপনারটা বলবে। আমি পাশাপাশি অন্য কিছু প্রশ্ন আসছে, সেটাই আমি দিচ্ছি, উনি একসাথেই বলবেন সবগুলো। আপনাদের ইসলামীয় রাজনৈতিক সাগর উদ্দেশ্য সাহেব, কি, এবং এটা তো বলে গেছেন। আহ, জি, আপনি বলুন দয়া করে। জি জি, প্রথম কথা হচ্ছে তিনি একটি কথা স্বীকার করেছেন, ধর্মহীনতা বা সেকুলারিস্টের অর্থ জাগতিক, এই অর্থে বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা চাননি। যেহেতু ধর্মনিরপেক্ষতার আবিষ্কার কখন থেকে, এই তত্ত্বটা পৃথিবীকে কে দিল? এখানে স্পষ্ট ইতিহাসের মধ্যে আছে, সেকুলারিজম ওয়াজ ফার্স্ট ইউজড বাই দ্য ব্রিটিশ রাইটার জর্জ হলিওক ইন 1851। 1851 সালে ব্রিটিশ লেখক তিনি জর্জ হলিওক, তিনি প্রথম ধর্মনিরপেক্ষতার তত্ত্ব আবিষ্কার করেছেন। এখন সেই তত্ত্ব অনুযায়ী যদি বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতা না ধর্মহীনতা হয় কিংবা ইহজাগতিক একটিও না হয়, তাহলে তো ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটি বদলে দেওয়া উচিত। যেহেতু তিনি বদলে ধর্মনিরপেক্ষতার দিয়েছেন তো, যে তিনি না তো, সেকুলারিজম তাহলে সংবিধানও ধর্মনিরপেক্ষতা এই নামটি না থাকা উচিত, সেটার ভিন্ন না একটি না, নাম হওয়া উচিত। আমি শেষ ইহজাগতিকতা করি, বা একটু একটু ধর্মহীনতা নয়। একটু 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 শেষ করি। যেহেতু বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতার তত্ত্ব যারা আবিষ্কার করেছে তাদের সাথে মোটেও মিল নেই, অতএব সেই ধর্মনিরপেক্ষতা নামটি পরিবর্তন করে দিলে আমাদের দেশে সংঘাত কিংবা ইসলামী চিন্তাবিদদের সাথে জেনারেল শিক্ষিতদের দ্বন্দ্ব অনেকটাই কমে যায় এবং চিন্তার বিনিময় হয় ও বুঝার ক্ষেত্রে খুব সুবিধা হয়ে থাকে। দ্বিতীয় যে কথাটি শাহরিয়ার কবির সাহেব বলেছেন, যে বারবার তিনি পাকিস্তানের প্রসঙ্গ আর মওদুদির প্রসঙ্গ টেনে আনেন। পাকিস্তান আমাদের কোন আদর্শ নয়, বা আবুল আলা মওদুদিও চিন্তা চেতনা বা ইসলামের সংজ্ঞা নেবার ক্ষেত্রে কোনো ধরনের আমাদের মডেল নয়, আদর্শ নয়। কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের, এটা কোরআন হাদিস এবং ইজমাই উম্মতের সর্বস্বীকৃত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠিত, কারণ তারা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না। আল্লাহ এক, আল্লাহর একত্বে এবং কারো শরীক এরা নাই। হত্যার যোগ্য, তাই তো? শেষ করতে দেন, এদেরকে হত্যা করাটা বৈধ। একটু শেষ করছি আমি। দ্বিতীয়ত, হ্যাঁ হুজুর, আল্লাহ যদি এক, একটু সাপ্লিমেন্ট করে শেষ করি, তাহলে সুবিধা একটু হয়, শেষ আপনি করি, সাথে সাথে জবাব দিতে পারবেন। শেষ জি করি আমি শেষ করছি। আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নেই। ঠিক সেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে প্রেরণ করে
নবুয়ত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটাকে বলা হয় আকীদায়ে খাতমে নবুয়ত। এই আকীদা খাতমে নবুয়তকে যে বিশ্বাস করবে না, নিঃসন্দেহে সে অমুসলিম এবং কাফের। সেজন্য কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম এবং কাফের, এটা 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মুসলিম রাষ্ট্রেই সংসদীয়ভাবে বিল পাশ করে ঘোষণা করা হয়েছে। দুঃখজনক আমাদের বাংলাদেশে এখনই হয়নি, কারণ বাংলাদেশে কাদিয়ানীদের পক্ষাবলম্বন করার জন্য প্রচুর বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে। এখন হত্যার কথা এসেছে, আমরা যদি পাকিস্তানের সেই সময়ের আন্দোলনটা দেখি, হযরত আল্লামা মাহমুদুল হাসান, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ সহ ইসলামী চিন্তাবিদগণ যখন আন্দোলন করেছেন, কাদিয়ানী বিরোধী আন্দোলনে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। আমি জানতে চাই, কাদিয়ানী কয়জনকে হত্যা করা হয়েছে পাকিস্তানে, তার কোনো হিসাব কি দিতে পারবেন শাহরিয়ার কবির সাহেব? অথচ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে যে পাকিস্তানে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছে, কারণ চরম সেকুলারির ধর্মনিরপেক্ষ ভুট্টো মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। 10,000 মুসলমানের রক্তের বিনিময়ে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকার অমুসলিম ঘোষণা করেছিল। তৃতীয় যে বিষয়, ইসলামের সংজ্ঞা কোন বুদ্ধিজীবী কি দিল সেটা পরের কথা। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন কোরআনে, কে মুসলিম কে অমুসলিম, কে কাফের কে মুমিন। এখন মনে করুন আমাদের শাহরিয়ার কবির সাহেব নিজকে নিশ্চয়ই মুসলিম পরিচয় দিচ্ছেন, কিন্তু কোরআনের কোথাও উনি যে মুসলিম ওনার নামটি খুঁজে পাওয়া যাবে না। তাই বলে কি ওনাকে মুসলিম বলা যাবে না? আপনি সাগর, আপনার নাম কোরআন কারীমে কোথাও নেই যে সাগর একজন মুসলিম ব্যক্তি। আপনাকে কিভাবে আমি মুসলিম বলবো? কে মুসলিম কে অমুসলিম সেই সংজ্ঞা কোরআন দিয়েছে। সেই সংজ্ঞা অনুযায়ী যে যুগে যে লোক আসবে, মুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা মুসলিম বলবো, অমুসলিমের সংজ্ঞায় যে সংজ্ঞায়িত হবে তাকে আমরা অমুসলিম বলবো। যেহেতু কোরআন সুন্নাহ ও ইজমায় উম্মতের মতে কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম, সেজন্য আমরা তাদেরকে অমুসলিম এবং কাফের জানি, এবং এটা কোরআনের মত, হাদিসের মত, ইজমায় উম্মতের মত। ধর্মনিরপেক্ষতার বিষয়ে বাংলাদেশের যে বিষয়টা আসছে, আবারও আমি বলবো, যেহেতু বঙ্গবন্ধু তিনি ধার্মিক লোক ছিলেন এবং তিনি পাশ্চাত্য ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন না, ওনার ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা ভিন্ন ছিল, তাহলে সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটি পরিবর্তন করে বঙ্গবন্ধুর মতাদর্শের জুৎসই একটি সংজ্ঞা দিয়ে দিলেই তো সুন্দর হয়ে যায়। চতুর্থ যে বিষয়টি শাহরিয়ার কবির সাহেব বলেছেন, মৌলবাদী। মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস নয়। আমরা প্রতিটি মুসলিম নিজকে মৌলবাদী মনে করে থাকি। মৌলবাদ শব্দটার উৎপত্তি কোত্থেকে? ফান্ডামেন্টালিজম, এটা কোত্থেকে এসেছে? ইউরোপে যখন রেনেসাঁ বিপ্লব হয়েছে, সেখানে খ্রিস্টানরা দুই ভাগে বিভক্ত হয়েছিল, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্টরা বিশ্বাস করত আক্ষরিক অর্থে বাইবেল